দেখে নে, দেখ আমি এটা বলে দিচ্ছি, ঠিক আছে? কি বলছে, বলছে যে there is a quiz competition was organized in a school. এগুলোকে বলা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিজনিং, মানে রিজনিং এর কোয়েশ্চেন কিন্তু নাম্বার দিয়ে হবে। Organized in a school, performance of the student was recorded in a piece of paper with the ink somewhere water was fell on the paper and information remained incomplete. তো কি ইনফরমেশন আমার কাছে আছে? আমার আছে মেল, ফিমেল আর টোটাল, আর তাদের কুইজ কম্পিটিশনের রেজাল্টটা নাকি অ্যাভারেজ, গুড আর এক্সেলেন্ট, এই তিনটে আমার রেজাল্ট আর তাদের টোটাল, ঠিক আছে? এই আমার আছে। তাই এর মধ্যে কতকগুলো আমার অলরেডি ফিল্ড আছে, মানে সেখানে জল পড়েনি আর। আমার কথা শোনা যাচ্ছে? ভয়েস ক্লিয়ার তো? ভয়েস আর দেখা যাচ্ছে? টেকনিক্যাল প্রবলেম হলে বলবি, হ্যাঁ, যে শুনতে পাচ্ছিস না বা দেখতে পাচ্ছিস না। যাই হোক, এবার কি বলছে, হাফ অফ দ্য স্টুডেন্টস ওয়ার আইদার এক্সেলেন্ট অর গুড। ঠিক আছে, ভালো কথা, দ্যাটস ডিফারেন্ট, এটা রাখলাম। বলছে 40% অফ দ্য স্টুডেন্ট ওয়ার ফিমেল। তো তুই একটা জিনিস খেয়াল করে দেখ, ফিমেল অলরেডি আমার দেওয়া আছে 36, তাই তো? তাহলে দ্যাট ইনভেরিয়েবলি মিনস যে 36 ইজ বেসিক্যালি 40% অফ টোটাল, তাই তো? তাহলে 100% কত হবে? 36 ইন্টু 100/40, কত হবে এটা? 90 90 90। তাহলে টোটাল আমি কত লিখে দেবো? টোটাল মেল অ্যান্ড ফিমেল, টোটালের জায়গায় এই যে 90 লিখতে পারি। এবার দেখ, তোর অলরেডি তুই ফিমেল জানিস, তাহলে তুই মেল পেয়ে যাবি। টোটাল মেল কত হবে? 90 মাইনাস 36, 54 54 হলো। এরপর আর আর কি ক্লু আছে? আর একটা ফার্স্ট আর থার্ড ক্লুটা এখনো আছে, ঠিক আছে? কি বলছে? 1/3 অফ দ্য মেল স্টুডেন্ট ওয়্যার অ্যাভারেজ। তাহলে মেল স্টুডেন্ট কটা আছে আমার? 54টা মেল স্টুডেন্ট আছে। এর 1/3 ইজ অ্যাভারেজ, তাহলে 54/3 যা 18 হবে সেটা এখানে বসাবো। হ্যাঁ, গুড, 80 এখানে বসাবো। এবার তাহলে দেখ 54 এর ওই যে ওই যে আমার এই যে পার্টটা আছে, এই যে এন্টায়ার পার্টটা আছে, এখানে আমার 4টে খোপের মধ্যে 3টে খোপ ফিল হয়ে গেছে। তাহলে বাকিটা আমি সাবট্রাক্ট করে বাদ দিয়ে দেবো। তাহলে 18 আর 12 অ্যাড করে কত হয়? 30 হয়। 54 থেকে 30 মাইনাস কর, তাহলে এটা কত হলো? 24। এ অব্দি কারোর ডাউট আছে? কারোর কোথাও ডাউট আছে? এনি ডাউট, এনিবডি? আচ্ছা, আর ফার্স্ট যে ক্লুটা ছিল, এই যে ক্লুটা ছিল, কি বলছে? হাফ অফ দ্য স্টুডেন্ট ওয়্যার আইদার এক্সিলেন্ট অর গুড, ঠিক আছে? এটার মানে কি? এটার মানে হচ্ছে এই যে 90 আমার টোটাল স্টুডেন্ট আছে, এর মধ্যে 45টা উইল বি আইদার গুড অর কি হবে? এক্সিলেন্ট, তাই তো? তাহলে দেখ, তুই জানিস যে গুড হচ্ছে 33, আর তুই এটাও জানিস যে গুড প্লাস এক্সেলেন্ট ইজ 45।
যদি 45 থেকে যদি 33 মাইনাস করে দিস তাহলে এক্সিলেন্টের টোটালটা পেয়ে যাবি, এই পার্টটা পেয়ে যাবি, তাই তো? তো মাইনাস কর, এটা কত হচ্ছে? 12 হচ্ছে তো। হ্যাঁ 12। তাহলে দেখ, এইবার এইখানে খেয়াল কর, এই যে পার্টটা, এখানে টোটাল ইজ 12 অ্যান্ড মেন পার্টে এই জায়গাটা অলরেডি 12, তাহলে দিস ইজ ইনভেরিয়েবলি জিরো। ঠিক আছে? আচ্ছা, এইখানে দেখ টোটাল ইজ 33, অলরেডি 24 ইজ হিয়ার, তাহলে কত হবে সাবট্রাক্ট করে? 33 মাইনাস 24, 9 হয়ে গেল, 9। এরপর কি করব? আবার এইখানে দেখবি, এই পার্টটা দেখবি কি আছে, অলরেডি 36 ইজ টোটাল, 9 আই হ্যাভ পুট হিয়ার, 9 প্লাস 0 ইজ 9, সো 36 থেকে 9 মাইনাস করে যা হবে সেটা আমি এখানে বসাবো। কত হবে? 27। এবার যেই 27 বসিয়ে দিলাম, এই দুটোকে অ্যাড করে আমি এখানে বসিয়ে দেবো, 27 + 18 মানে 45, তাই তো? 45। ব্যাস, আমার পুরো টেবিল কমপ্লিট। এবার আমি আই ক্যান ডু দ্য অল দ্য কোশ্চেন্স। বল, কারো ডাউট থাকলে জিজ্ঞেস কর। ডাউট আছে কারো? তাহলে এবার ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, হাউ মেনি স্টুডেন্টস আর বোথ ফিমেল অ্যান্ড এক্সিলেন্ট? কোনটা হবে বল, তোরা নিজেরা বল। ফিমেল অ্যান্ড এক্সিলেন্ট, অবভিয়াসলি জিরো হবে। এই যে জিরো, ফিমেল বলেছে আর এক্সিলেন্ট বলেছে, তাহলে জিরো। তাহলে অপশন এ এটা। হোয়াট প্রপোর্শন অফ গুড স্টুডেন্ট আর মেল? তাহলে গুড স্টুডেন্টের প্রপোর্শন, তাহলে গুড স্টুডেন্ট কটা? গুড স্টুডেন্ট ইজ দিস, তার মধ্যে মেল এইগুলো, তাহলে কি 24/33, এটা লিখতে পারি তো? এটা করলে কত হয়? 24/33 ঠিক কর, 0.73 হবে, তাই তো? হ্যাঁ ওরকমই হবে। তাহলে এটা, হোয়াট প্রপোর্শন অফ ফিমেল স্টুডেন্টস আর গুড, তাহলে এইটা হচ্ছে টোটাল ফিমেল স্টুডেন্টস, তাহলে ডিনোমিনেটরে থাকবে 36, আর গুড বলেছে, তাহলে গুড হচ্ছে এইটা, তাহলে নিউমারেটরে থাকবে এটা, তাহলে 1/4, তাই তো? 1/4 মানে কি 0.25। তারপর কি বলছে, হাউ মেনি স্টুডেন্টস আর বোথ মেল অ্যান্ড গুড, তার মানে এইটা হবে মেল প্লাস গুড, প্লাস মানে মেল অ্যান্ড গুড বলতে, মেল হবে প্লাস দ্বারা গুডও হবে, তাহলে কত? 24 উইল বি দ্য অ্যান্সার। অ্যামাং অ্যাভারেজ স্টুডেন্ট হোয়াট ইজ দ্য রেশিও অফ মেল অ্যান্ড ফিমেল, তাহলে অ্যাভারেজ স্টুডেন্টের মধ্যে রেশিও বার করতে বলেছে এই পার্টটা, তাহলে আমি কি লিখতে পারি, 18:27, তাই তো? 2:3, 2:3 হয়ে গেল। কার ডাউট আছে? ঠিক আছে, ঠিক আছে, কারো ডাউট থাকলে করে নেবে, আমি পরের কোশ্চেনটা দিয়ে দিচ্ছি। পরেরটা দিয়ে দিয়েছি, পরেরটা তোর অ্যাটেম্প কর, ঠিক আছে? আর এটাতে বল, কার ডাউট থাকলে জিজ্ঞেস করে নে।
কারোর টেকনিক্যাল প্রবলেম নেই তো, মানে আওয়াজ শোনা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না যখন এক্সপ্লেন করছি? এটা কারণ নেই তো? থাকলে বলবি, হ্যাঁ? গ্রুপে বলে দিবি, যদি ধর এখানে শুনতে পার মাইকে গন্ডগোল হচ্ছে, তাহলে গ্রুপে লিখে দিবি, তাহলে বুঝতে পারবো।
হ্যাঁ, পাঠিয়ে দিন। ওকে স্যার। আর কেউ এগোলি কোয়েশ্চেনে কারো ডাউট আছে? কোয়েশ্চেনে ডাউট থাকলে জিজ্ঞেস করে দিন, ঠিক আছে? এটা বেসিক্যালি ব্যাক ক্যালকুলেশন করে করলে তোর তাড়াতাড়ি হয়। ওই যে থ্রি লাস্টে D8 3 লাড্ডুস লেখা আছে না, ওইখান থেকে পিক করতে হবে, মানে ব্যাক ক্যালকুলেশন করে আমি ফার্স্ট স্টেপে যাবো, তাহলে ইজিয়ার হবে। যদি ফার্স্টে এক্স ধরে করিস তাহলে একটু ডিফিকাল্ট হবে, কিন্তু যদি ব্যাক ক্যালকুলেশন থেকে করিস ইজি হবে। স্যার এক্সরে করেছি। এক্স ধরে করলে তোর আসছে, সহজে আসছে, হ্যাঁ, তোর answer আমি পুরোটা হয়ে গেছে। একটা একটা পুরো সার্কুলার টাইপ স্টেজেস হয়েছে অনেক কটা, আনসার হ্যাঁ, বেরিয়ে গেছে। আচ্ছা, পাঠা দেখি।
পঁয়তাল্লিশ নিয়ে সায়ন দুজনেরই তোরা তোর হাইয়েস্ট নাম্বারটা কত আছে মানে তোর দুজনেরই 71 আসছে নাকি? মানে এ কটা খেয়েছে? না আমি 4টে স্টেজ মিলিয়ে বলছি, টোটাল কটা, টোটাল কটা হচ্ছে তোদের 128 ওভারঅল সব? 128। আচ্ছা, সায়ন তোর কটা হচ্ছে? আমি এটা বুঝতে পারছি না তোর লেখা। সেম স্যার 128। আচ্ছা, তাহলে ঠিক আছে। তোর এটা কতক্ষণ লাগলো করতে, সায়নকে বলছি? স্যার টাইম দেখিনি, বাট মাঝখানে ক্যালকুলেশন মিস্টেকস অনেক হচ্ছিল। মানে আমি বারবার রিমেইনিং কতটা রয়েছে সেটা বের করতে ভুলে যাচ্ছিলাম। তোকে আমি দিয়েছি 8:57 তুই আমাকে পাঠিয়েছিস ধর 9:07, মানে 10 মিনিট, তার মধ্যে 1 মিনিট ধর মাইনাস কর ওই ছবি তোলার জন্য, তো 9 মিনিট, 8 থেকে 9 মিনিট। এখন কেউ এই টাইম নিয়ে ভাববি না, মানে তোরা যারা জয়েন করছিস বা যারা ক্লাস করছিস, জাস্ট অনলি ফোকাস অন হাউ টু সলভ, হাউ টু থিঙ্ক, দ্যাটস ইট। কেউ যদি প্রবলেম সলভও না করতে পারে তাহলে চাপ নেওয়ার কিছু নেই যে আমার বিশাল টাইম লেগে যাচ্ছে বা কিছু। তো সবাই স্টার্টিং এ সবাই তাই হয়, কেউ বুঝতে পারে না যে টাইম কত লাগবে, ইয়ে লাগবে। যত তুই করবি, যত ক্লাস করবি, যত তোর ইয়ে বিল্ড আপ হবে, অটোমেটিক্যালি ইমপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে? আর কেউ করলি? করলে গ্রুপে পাঠাতে পারিস। দেখ এখানে কি বলছে, এখানে বলছে যে বেসিক্যালি একটা লাড্ডুর প্যাকেট পেয়েছে কেউ একজন, মানে একটা দল, মানে ধর 4টে এরকম লোক আছে, ঠিক আছে? আর লাড্ডুর প্যাকেট পেয়েছে ওরা। এইবার ধর তোকে সাইডে একটা এরকম মানে ইয়ে করছি, এবার ফার্স্টে একজন এরকম লাড্ডুর প্যাকেটটা পেলো। এবার ওরা যেহেতু 4জন আছে, ঠিক আছে, ফার্স্টে এর কাছে গেল, ফার্স্টে এ ছিল, তো এ নিজের পার্টটা, এটাকে ফার্স্টে চার চার ভাগে ভাগ করলো, দিয়ে একটা পার্ট নিয়ে বাকিটা রেখে দিল। তারপর তারপরে বি এলো পরের স্টেজে, এ তো এটা খেয়েই নিয়েছে, এই যে বাকি পার্টটা আছে এটাকে সে আবার 4টে ভাগে ভাগ করলো, করে এ একটা খেলো, বি একটা খেলো, আর বাকিটা রেখে দিল। তারপর সি ঢুকলো, তারপর এই যে পোর্শনটা আছে ওটাকে আবার 4টে ভাগ করলো, তাহলে এ বি সি খেলো, বাকিটা এখানে রেখে দিল। তারপরে লাস্টের যে লাইনটা, যে ল্যাটার ডি কেম and again he divided laddus and in 4 equal parts and 4 ate the respective share, and তখন ডি এর ভাগে 3টে লাড্ডু পড়লো। মানে যদি আমরা নাম্বার দিয়ে ব্যাপারটাকে ভিজুয়ালাইজ করি, ঠিক আছে, ধর এটা ধর বলছি লাস্ট সেটটা, মানে এই একদম লাস্ট পার্টটা ফার্স্টে ভিজুয়ালাইজ করছেন, যেমন বললাম যে পিছন থেকে যদি ক্যালকুলেট করি ব্যাপারটা কি দাঁড়ায় আলটিমেটলি, ঠিক আছে? তো ডি কটা পেলো লাস্টে এসে? 3টে পেলো, তাই তো? ডি লাস্টে এসে 3টে পেলো। অবভিয়াসলি বাকিরা, এটা বলার ইয়েতে রাখে না যে বাকিরাও 3টে করে পেয়েছে, তাই তো? এই যে অল 4 এট দেয়ার রেসপেক্টিভ শেয়ার, তাহলে 3টে করে পেয়েছে। আর এই স্টেজে আমার একটাও লাড্ডু পড়ে নেই, এভরি লাড্ডু ইজ এক্সস্টেড, ঠিক আছে? এই অব্দি ঠিক আছে, তাই তো? এবার তার আগের স্টেজে, সেকেন্ড লাস্ট, যে ভাব, ই তখনও আসেনি, এ বি সি আছে, ওরা নিজেদের শেয়ার নিয়েছে, অ্যান্ড দিস এন্টায়ার থিং ওয়াজ লেফট আউট। তাহলে আমি এটা লিখে দিতে পারি 12। আর যদি আমার এই পার্টটা লেফট আউট থাকে, ওরা 3জনে কত কত করে খেয়েছে?
12টা করেই খেয়েছে। কি বোঝা যাচ্ছে ব্যাপারটা? ভালো করে দেখ, যখন এ বি সি তিনজনে আছে এবং তারপরে এ বি সি তিনজনে খাচ্ছে এবং বাকিটা রেখে দিচ্ছে, ডি আসার পরে সে তিনটে তিনটে করে নিচ্ছে, তাহলে ওরা যে রেখে কতটা দিয়েছে? 12টা রেখে দিয়েছে। এবার ওরা কি হিসেব করে রাখছে? যে ওদের সিমিলার শেয়ার হিসেব করেই রাখছে। তাহলে 12টা যদি আমার এখানে ওদেরকে রেখে দেয় ফর নেক্সট স্টেজ, ধর ডি এর জন্য, এটা বেসিক্যালি কার জন্য রেখেছে? একজনই তো বাকি ছিল, তাহলে এটা একজনের শেয়ার। তাহলে একজনের শেয়ার যদি 12 হয় এখানে, তাহলে বাকিদের শেয়ারও 12। এই অব্দি মানে সবাই ক্লিয়ার? এই জায়গাটা ডিফিকাল্ট হতে পারে, মানে কারোর ডাউট থাকলে জিজ্ঞেস করো, ঠিক আছে? এবার পরের স্টেজে আয়, থার্ড লাস্ট, বা এটাকে সেকেন্ড স্টেজ বলা হয়। সেকেন্ড স্টেজ, এরপরটাই ফার্স্ট হবে, তো ওটা থার্ড, সেকেন্ড স্টেজ। আচ্ছা, সেকেন্ড লাস্ট লিখেছে, ঠিক আছে, থার্ড লাস্ট। চল, থার্ড লাস্ট। থার্ড লাস্টে কি হবে? শুধু এ আর এ আছে, সি কিন্তু নেই। তুই ভালো করে খেয়াল করে দেখবি যে এই লেভেলে এই যে এতগুলো এরা খেয়েছে, এই পুরোটাই কিন্তু লেফট আউট ছিল, তবেই তো সেকেন্ড স্টেজে ওরা জিনিসগুলো পেয়েছে। তাহলে এই পুরোটা লেফট আউট কত হয়? 12×4 = 48। আর একটা জিনিস মাথায় রাখ, যে এই স্টেজে আমার 48 ইজ লেফট আউট। 48টা কজনের লেফট আউট? দেখ, দুজন নেই, ওরা দুজনের জন্য খাবার কিন্তু রেখে দিয়েছে। তাহলে দুজনের খাবার যদি 48 হয়, তাহলে পার পার্সন কত? 24, তাই তো? তাহলে 24 যদি আমার পার পার্সন হয়, তাহলে এ আর বিও 24 করেই নেবে। বলতে পারলাম? এ অব্দি ক্লিয়ার? তার মানে তোরা এই তিনটে স্টেজে তো প্যাটার্ন বুঝতে পারছিস যে কি করছি আলটিমেটলি, ঠিক আছে? তাহলে এবার তোরা আমাকে বল, ফার্স্ট স্টেপ, ফার্স্ট স্টেজে কি হবে আলটিমেটলি? এই 48 তো ছিলই, তার সঙ্গে এই দুটো তখন লেফট আউটেই চলে যাবে। তাহলে 48 × 48 ইজ 96। আরে ফার্স্ট স্টেজে ভালো করে খেয়াল রাখিস, শুধুমাত্র এ ছিল, এ কিন্তু নিজের শেয়ারটা নিয়ে বাকি তিনজনের মতো করে রেখে দিয়েছিল, তিনজনের টোটালটা রেখে দিয়েছিল। তাহলে 96 কে আমাকে 3 দিয়ে ডিভাইড করতে হবে, কারণ এটা তিনজনের টোটাল। এই একটা টোটাল, এই একটা টোটাল, এই একটা টোটাল, তিনটে মিলিয়ে 96 হয়। তাহলে 96 ডিভাইডেড বাই কত? 3 কত? 32। তাহলে 32 ইজ পার পার্সন, তাহলে 32 আমি এখানে লিখে দেবো। এইবার তুই আরো ব্যাক কর, যখন বাক্সটা ওদের ওই আঙ্কেল বাক্সটা দিচ্ছে ওদের কাছে, তখন কটা ছিল? সিম্পল, 96 এখানে ছিল, আর এই 32 অ্যাড করে দে, তাহলে কত হয়? 120। তাহলে এইটা হলো আমার টোটাল। দেখ, এ অব্দি কারোর কারোর বুঝতে অসুবিধা হচ্ছে কিনা? স্লাইটলি ট্রিকি, এমন কিছু ডিফিকাল্ট না। সবাই এটা ক্লিয়ার একটু তো? রিপিট করবেন? হ্যাঁ, কোন জায়গাটা হ্যালো, রিপিট করবো? পুরোটা স্যার রিপিট এটা করবো, একটু রিপিট ঠিক করুন। আছে? হ্যাঁ, পুরোটা। হ্যাঁ, কোন জায়গাটা, কোন জায়গাটা? সেকেন্ড সেকেন্ড লাস্ট স্টেজের ওখান থেকে 12 যেটা হলো। হ্যাঁ, তো বেসিক্যালি কি হচ্ছে, ফার্স্ট স্টেজ ক্লিয়ার। তাহলে ফার্স্ট স্টেজ যদি আমার ক্লিয়ার হয়, তাহলে আমার এই যে এন্টায়ার ফার্স্ট স্টেজ যেটা আছে, দ্যাট ইজ বেসিক্যালি হোয়াট? দ্যাট ইজ বেসিক্যালি সেকেন্ড স্টেজের লেফট আউট পোর্শন, তাই তো? এবার তুই বল, সেকেন্ড স্টেজের লেফট আউট পোর্শন ইজ 12। বেসিক্যালি ওরা তিনজন আছে, তো তিনজনের ভাগটা নিয়ে 12টা লাড্ডু রেখে দিয়েছে। তা 12টা লাড্ডু এই থার্ড স্টেজে, তুই এখন এই স্টেজে আছিস, ঠিক আছে? তা 12টা লাড্ডু কার জন্য রেখেছিল ওরা? আগে কি ভেবেছিল যখন ডি আসেনি? তখন ওরা কি ভাবছে, এবিসি কি ভাবছে, যে আমি 12টা লাড্ডু ডি এর জন্য রাখছি। তাহলে ওটা একজনের হিসেব মতো লাড্ডু অন দ্যাট স্টেজ, অন দ্যাট দিস মোমেন্ট 12 ইজ ফর সিঙ্গেল পার্সন। তার মানে এটা আমি ইমপ্লাই করতে পারি যে ওরা এবিসি তিনজনেও
12 করেই তুলেছে লাড্ডু, তাহলে সেই জন্য 12 লিখেছি। তারপরের স্টেজে চলে আয়, মানে থার্ড স্টেজে চলে আয়। এখানে কে আমার প্রোটাগনিস্ট? এ আর বি আছে শুধু, সি ডি কিন্তু তখনো এন্ট্রি হয়নি গল্পতে। তাহলে এ আর বি আমার কত কত, এই যে 12 4টে 12, এই পুরোটাই তো লেফট আউট, না হলে তো পরের স্টেজে ডিস্ট্রিবিউশনটাই হবে না। তাহলে 12 4 48 আমার লেফট আউট, ঠিক আছে? 12 4 48 ইজ মাই লেফট আউট। এইবার 12 4 48, যে 48 যে পার্টটা, ওটা কজনের ভাগ? এ শুধুমাত্র খেয়াল রাখবি এ আর বি আমার প্রোটাগনিস্ট, তাহলে 48টা ওরা কাদের জন্য রেখেছে? সি আর ডি এর জন্য রেখেছে। তাহলে বেসিক্যালি পার পার্সন কটা হচ্ছে? 48 ডিভাইড বাই 2, কারণ 48টা দুজনের জন্য লাড্ডু। তাহলে 48 ডিভাইড বাই 2, তাহলে 24 ইজ পার পার্সন। তাহলে দেখ 24টা করেই ওরা নিয়ে নিয়েছে। সেম পরেরটাতে চলে যায়। এখানে প্রোটাগনিস্ট কত? শুধুমাত্র এ প্রোটাগনিস্ট। আর এই পুরোটা তো আমার কি লেফট আউট, সেই জন্যই পরের স্টেজে ওটা ডিস্ট্রিবিউট হয়েছে। তাহলে সবকটাকে অ্যাড করে কত লিখলাম? 96 লিখলাম। 48 24 25 অ্যাড করে 96 হয়। এবার 90, এবার আমি এটা জানি না, 32 আমি অলরেডি জানি না, কিন্তু আমি 96টা জানি। এবার 96টা কজনের লেফট আউট? 3 জনের লেফট আউট, কারণ এ অলরেডি আছে। তাহলে এ যদি আমার 96 যদি আমার 3 জনের লেফট আউট হয়, তাহলে এ কত নিয়েছে? না 32টা নিয়েছে, সেই 32। এবার আমি পুরো লেফট আউট গুলো যদি অ্যাড করে দিই, তাহলে আমার 120 টোটাল। তাহলে 120টা লাড্ডুর প্যাকেট সহ প্যাকেট ওখানে পাঠিয়েছে। এটা হচ্ছে আমার লজিক। সবার ক্লিয়ার হয়েছে? সবাই ক্লিয়ার তো? বাকিটা বল, কারোর ক্লিয়ার না থাকলে জিজ্ঞেস করে নি, কোনো সমস্যা নেই। 96টা ক্লিয়ার না, 96টা একবার বলুন। 24 প্লাস 24 করে 96টা হচ্ছে এই যে বেসিক্যালি 24টা না? এই যে 48 24 24, এই যে সবকটাকে অ্যাড করলাম, তাই তো? তুই যখন ফার্স্ট স্টেজে আছিস, আচ্ছা, মানে এটা আবার তুই যখন 96 যেহেতু ডিভাইড হ্যাঁ করতে হবে আবার পরের স্টেজে, তাই না? হ্যাঁ Okay. হ্যাঁ, বেসিক্যালি 96টা হচ্ছে পরের স্টেজের জন্য ডিস্ট্রিবিউশন করতে হবে। আমরা তো বেসিক্যালি এখান থেকে আমার আমার স্টার্ট কিন্তু পিছন থেকে হচ্ছে। তাহলে আমার এই স্টেজে আমার 48 হুম 24 24, এটা হচ্ছে আমার লেফট আউট ফর দ্যাট ডিস্ট্রিবিউশন। তাহলে 96 এখানে লিখে দিলাম। এবার এই 96 থেকে আমি বুঝতে পারবো হুম যে এ কত নিয়েছে কি করে, কারণ 96 ইজ লেফট আউট ফর 3 পিপল, এ এ আর এ। তাহলে পার পার্সন কত? 32। তাহলে 32 কে নিল? এ তুলছে। সিম্পল হয়ে গেল। হুম, ঠিক আছে। হুম বাকিরা ঠিক আছে? জয়শ্রী, আয়ুষ, সোহন, অনন্যা, স্তুতি, মোবাশ্বির, সবার ঠিক আছে? ঠিক নাম বললাম তো? মোবাশ্বির, হ্যাঁ। ঠিক আছে, তাহলে এবার কোয়েশ্চেন গুলো কর তোরা। হাউ মেনি লাড্ডুস ডিড সি এট? কত হবে? এখান থেকে বলতে পারবি, প্রত্যেকটা স্টেজে করে দেওয়া আছে। নে অ্যান্সার গুলো নিজেরা বার করে নে, ঠিক আছে? আমি পরেরটা দিচ্ছি ততক্ষণ। কত হবে অ্যান্সার? কত হবে? হাউ মেনি লাড্ডুস ডিড সি এট? তাহলে সি কত? এইটা এই দুটোকে অ্যাড করে দিবি, 15। হাউ মেনি লাড্ডুস ডিড টোটাল বি এট? এই তিনটাকে অ্যাড করবি, 12 3 15 আর 24, কত হয়? 24 আর 15 39, তাই তো? হাউ মেনি লাড্ডুস ডিড টোটাল
টোটাল ইটেন বাই এ। হ্যাঁ এ। তাহলে এই 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 পুরোটা কত হয়? 39 প্লাস 32, 71, তাই তো? হাউ মেনি লাড্ডুস ওয়ার গিভেন টু এ বাই হিজ আঙ্কেল, মানে এই টোটালটা বলতে হবে। 128, তাহলে 180। এখানে নানা, আচ্ছা না, অপশন আছে, ঠিক আছে। হাউ মেনি লাড্ডুস ডিড এ ইট এট দ্য ফার্স্ট টাইম, তাহলে ফার্স্ট টাইম কত? 32টা। 32 দেখে নে, কার ডাউট থাকলে জিজ্ঞেস করুন। নেক্সট প্রবলেমটা দিয়ে দিয়েছি গ্রুপে, ঠিক আছে?
হয়েছে কারোর? হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, দেখি। হ্যাঁ ছবি। বাকিরা বল, কার কি ডাউট আছে? কোয়েশ্চেনে ডাউট থাকে জিজ্ঞেস করে নিবি। স্ক্রিন শেয়ারিং কি বন্ধ হয়ে গেল? আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখ কি বলছে। এটা কিছু না, এটা জাস্ট ওই একটু ল্যাঙ্গুয়েজ গুলো একটু ইয়ে আছে, ঠিক আছে? এটা খুব সিম্পল। কি বলছে? বলছে there is a in a class 540 students are there, and for every 9 students there is 9 girls, there is 11 boys, তাই তো? তার মানে কি, girls to boys ratio is 9:11, that's it. So basically girl is to boys is 9:11, এটা বলে দিল, ঠিক আছে? The weights of students varies 40 to 50 kg. Okay, so there will be some 40, there will be in between 40 to 50, and then 50 also. ভালো কথা। There are as many 44 kg girls as there are 46 kg boys. Acha. And as many 40 kg as 50 kg girls. 40 kg boys as 50 kg girls. Acha. Okay. So 40 kg, 56, 46 kg, 50 kg, and 44 kg. 4 kg দিয়েছে, তাই তো? The number of 50 kg boys is 35 more than that of 44 kg girls, while there are other as many 44 kg boys as 46 kg girls. Okay, so basically আমি এটা বুঝতে পারছি, আবার 40 কেজি 50 কেজি, তো বেসিক্যালি 4টে কেজিতে ডিভাইড করে দিয়েছে মোটামুটি। 40 কেজি, 44 কেজি, 46 কেজি আর 50 কেজি, আর এই তোর বয়েজ অ্যান্ড গার্লস, তাই তো? এই মোটামুটি তোর নাম্বার। হ্যাঁ, এদিকে টোটাল করে দিবি। টোটাল আমি অলরেডি জানি, তাই তো? 540 ইন্টু 9/11, এটা করলে কত হয়? সরি, 9/20, তাই তো? তো 243 243। এটা কোনটা হবে? এটা 243 কোথায় লিখবো? গার্লস না বয়েজে? গার্লস। গার্লস এর টোটাল। হুম, গার্লস। আর তাহলে বয়েজে কত লিখবো? 297। 97। 97 তো কমে গেল। 9 যদি আমার
243 হয়, দিস শুড বি মোর দ্যান 243। 11 297. 297, ওটাই কি বলছিলি না? তাহলে 97 ছিল। 297 বললাম স্যার। ঠিক আছে, ঠিক আছে। এরপর এরপর কি করবো? বেসিক্যালি আমাকে কিছু একটা ধরে নিতে হবে, নাহলে তো আমি এই নাম্বার অফ বয়েজ কিছু বা গার্লস তো কিছু পাবো না। তো আমি চেষ্টা করবো যে ওইগুলোকে ধরে নেওয়ার। কোনগুলোকে ধরে নেওয়ার? দেখ, এখানে স্টেটমেন্ট গুলো যদি দেখিস, কয়েকটা স্টেটমেন্টে আছে যে, যেমন ধর এইটা, দেয়ার আর অ্যাজ মেনি 44 কেজি গার্লস অ্যাজ দেয়ার 46 কেজি বয়েজ। তার মানে কি এখানে আমার সেম ভেরিয়েবল আমি নিতে পারবো, তাই তো? সিমিলারলি এখানে দেখ, এই যেমন হোয়াইল দেয়ার আর 44 অ্যাজ মেনি 44 কেজি বয়েজ অ্যাজ 46 কেজি গার্লস, এটাও তাই, সিমিলার ভেরিয়েবল নিতে পারবো। বুঝতে পারলাম? তাহলে ফার্স্ট এটা দিয়ে যাই, there are as many 44 kg girls as there are 46 kg boys. ধর 46 kg boys কে আমি x ধরলাম, 44 kg girls কে তাহলে x ধরে নেবো, ঠিক আছে? and as many 40 kg boys at 50 kg girls, ঠিক আছে? ওটা তো পরে আসছি। আবার তার নিচের স্টেটমেন্টে দেয়, while there are as many 44 kg boys as 46 kg girls, তাহলে এইটাও আমি অন্য একটা কিছু ধরে নেবো, y ধরে নিলাম। দেখ, মোটামুটি আমি চেষ্টা করবো যে সিমিলার যত কম আমার ভেরিয়েবল নেব, এটা চেষ্টা করবো। তাহলে 44 46 মোটামুটি আমি হয়ে গেল। এবার দেখি কি করা যায়। তো এখানে দেখতে পাচ্ছি যে দেয়ার আর 50 কেজি বয়েজ, দেয়ার আর নাম্বার অফ 50 কেজি বয়েজ ইজ 35 মোর দ্যান 44 কেজি গার্লস। তাহলে 44 কেজি গার্লস হচ্ছে এইটা, আর 50 কেজি বয়েজ কোনটা না এখান থেকে 35 বেশি। তাহলে এক্স প্লাস 35 লিখতে পারি এখানে? হ্যাঁ পারি, ভালো কথা। আচ্ছা, 50 কেজিতে দেখ আর একটা জিনিস দিয়েছে, যে হোয়াইল দ্যাট 50 কেজি গার্ল অ্যান্ড বয়েজ রেশিও ইজ 1:2। তাহলে আমি বয়েজটা পেয়ে গেছি, তাহলে গার্লটা রেশিও ইউজ করে পেয়ে যাবো। বেসিক্যালি ধর গার্লটাকে আমি এ ধরলাম, ঠিক আছে? তাহলে এ ডিভাইডেড বাই এক্স প্লাস 35 ইজ ইকুয়াল টু কত? এইটা তো 1:3 তো। তাহলে সেখান থেকে আমি এটা পেয়ে যাবো, এক্স প্লাস 35 ডিভাইডেড বাই 3। তাহলে আমি এটা লিখতে পারি এক্স প্লাস 35 ডিভাইডেড বাই 3। তাহলে দেখ 44 ডান, 46 ডান, 50 ডান। এবার খালি 40 রিলেটেড স্টেটমেন্ট গুলো পড়তে হবে আমাকে, তাই তো? 40 রিলেটেড স্টেটমেন্টে কি আছে বলছে, যে দ্য রেশিও অফ দ্য 40 কেজি বয়েজ অ্যান্ড গার্ল ইজ 4:3। এটা তো ফাইন, কিন্তু আমি এখান থেকে কিছু বার করতে পারবো? আমার একটা পেলে তারপর অন্যটাই বার করতে পারবো। আমাকে জাস্ট রেশিও দিয়ে দিয়েছে, তাহলে তো আমাকে এটা কেন 4A 3B এরকম একটা ধরতে হবে। তো সেটা তো তাহলে আবার একটা আই এম ইন্ট্রোডিউসিং অ্যানাদার ভেরিয়েবল দ্যাট উইল বেসিক্যালি কমপ্লিকেট মাই প্রসেস। তাহলে দেখা যাক আর অন্য কিছু করা যায় কিনা। আর কোনো স্টেটমেন্ট আছে 40 কেজি রিলেটেড? দেখা যাক 40 কেজি রিলেটেড স্টেটমেন্ট, 40 কেজি রিলেটেড স্টেটমেন্ট এইখানে একটা আছে, এইখানে একটা আছে। কি বলছে? there are as many and as many 40 kg boys as 50 kg girls। তাহলে দেখ 50 কেজি গার্লস হচ্ছে এইটা, আর 40 কেজি বয়েজটা as many of that। মানে কি হলো? তাহলে এইটাকে আবার এখানে লিখে দেবো, তাহলে এক্স প্লাস 35 ডিভাইড বাই 3 হচ্ছে এখানে লিখে দেবো। বুঝতে পারলাম? এইবার আমি এইটাতে আসবো, এই স্টেটমেন্টটাতে আসবো। কেন আসবো? কারণ আমি একটা পেয়ে গেছি, রেশিও ইউজ করে আমি আর একটা পেয়ে যাবো, ঠিক আছে? আবার তুই গার্লসটাকে জি ধর, তাহলে গার্ল ডিভাইডেড বাই বয়, এক্স প্লাস 35 ডিভাইড বাই 3 হচ্ছে বয়। কত হচ্ছে? গার্ল ইস টু বয় কত রেশিও আছে? আচ্ছা, এটা বয়েজ ইস টু গার্ল দেওয়া আছে, তাহলে 3:4 হবে, ঠিক আছে? 3:4। তাহলে গার্ল কত? এক্স প্লাস 35, 3 কেটে গেল, ডিভাইড বাই 4। তাহলে গার্ল আমি লিখতে পারি এক্স প্লাস 35 ডিভাইড বাই 4। দেখ, এই আমার তাহলে স্টেটমেন্টে আমি লিখে নিতে পারলাম।
এইবার আমি সলভ করব কি করে? দেখ, এই যদি আমি এই অব্দি যদি লিখতে পারি, তাহলে এইটা পুরোটা অ্যাডিশন করলে আমার এটা আসছে, আর এটা অ্যাডিশন করলে আমার এটা আসছে। এবার বল, আমার কটা আননোন? আমার কটা ভেরিয়েবল? একটা ভেরিয়েবল আর দুটো ভেরিয়েবল আর দুটো ইকুয়েশন। এই দুটোকে সলভ করলে আমার দুটো ভেরিয়েবল পেয়ে গেলাম। এটা সলভ করে যা হবে তাই অ্যান্সার। কার ডাউট থাকলে বল। কার কি ডাউট আছে? কেউ কি পাঠিয়েছিলি এটা কোশ্চেনটা? কারোর কি হয়ে গেছিল? ওইটাক নিয়ে করতে হ্যাঁ স্যার, পেরেছিস? আমি পাঠিয়েছি। হ্যাঁ স্যার। তোরটা দেখতে পাচ্ছি নাকি, তুই মেসেজ ডিলিট করে দিয়েছিস নাকি? না, আছে। এর আগে পাঠিয়েছিলাম আমি, সেম ছবি একবার, আর রিপিট পাঠিয়েছিলাম বলে ওটা ডিলিট। আচ্ছা, ঠিক আছে, বাকিটা বুঝতে পারলি? দেখ, আর কারো ডাউট হলে জিজ্ঞেস কর। এবার এটা সলভ করতে হবে। এটা তোরা সলভ করতে পারবি? সলভ করে বলতো কত হবে এক্স আর ওয়াই এর ভ্যালু। ওইটা নিয়ে ঠিক আছে। বল, তোরা সলভ করে, যারা করেছিস তারা বল, সলভ করে এক্স আর ওয়াই এর ভ্যালু কত হবে? তিন মিনিট দিলাম, সলভ করে বল। করছিস তো সলভ তোরা? করে বলবি এক্স আর ওয়াই এর ভ্যালু কত হবে।
পরের প্রবলেমটা দিয়ে দিলাম, হ্যাঁ? আর এটা সলভ করে বল তোরা।
কিরে কে করতে পারলি? ক্যালকুলেশন হচ্ছে না তোদের? ও স্ক্রিনটা শেয়ার করে। এনে এই দুটো সলভ করে এই যে ওয়াই আর এক্স এর ভ্যালু দিয়ে এটা বেরোলো। সলভ নিজেকে করতে হবে তো। সলভ এই সলভ গুলো তাড়াতাড়ি করে নিজেকে করতে হবে তো। ক্লাসে অ্যাটেন্টিভ হতে হবে। ক্লাসে অ্যাক্টিভ এবং অ্যাটেন্টিভ দুটোই হতে হবে। ঠিক আছে, এগুলো তাড়াতাড়ি করে সলভ করতে হবে। এগুলো তো আবার এগুলো করে দেওয়া মানে টাইম নষ্ট, আমারও টাইম নষ্ট, তোদেরও টাইম নষ্ট। তো যদি নিজেরা করতিস তাহলে সেটা বেটার হতো। তো এই হলো, এই হয়ে গেল। এবার অ্যান্সার গুলো তোরা নিজেরা বল। বল অ্যান্সার গুলো কত হবে সেটা তো বলতে পারবি কেউ না কেউ। অনন্যা, সোহন, সায়ন, অর্ণিক, রোহন, আয়ুষ, বল। অ্যাক্টিভ হতে হবে ক্লাসে। স্যার 15 এরটা তো বি হবে 24। হুম, ঠিক আছে। হ্যাঁ, একটা বি হবে কারণ 40 কেজি বলেছে। হাউ মেনি বয়েজ অফ 40 কেজি। এই টেবিলটা বানিয়ে নিলে এবার এবার তুই সব কটা অ্যান্সার আরামসে দেখে দেখে বলতে পারবি। ঠিক আছে। হাউ মেনি গার্লস 44 কেজি, এটাও এখান থেকেই হয়ে যাবে তো। 37, 37 অ্যান্সার হয়ে যাবে। হাউ মেনি গার্লস 46, এটা। হাউ মেনি 50 কেজি বয়েজ, 50 কেজি বয়েজ হচ্ছে কোনটা, এটা। এটা হবে। নাম্বার অফ স্টুডেন্টস ওয়েইং 50 কেজি ইজ, দুটো অ্যাড করে বলতে হবে। ঠিক আছে? তাহলে এই দুটোকে অ্যাড করে বলতে হবে। 72 প্লাস 24, 96, এই হয়ে গেল। ক্যালকুলেশন এগুলো নিজেকে করতে হবে তো। ক্যালকুলেশন নিজেকে করতে হবে, নিজেকে ক্লাসে অ্যাক্টিভ হতে হবে, তবে তো পারবি। এইটা আমি গ্রুপে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে। পরেরটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। পরেরটা কিন্তু অ্যাটেম্প করতে থাক। আশা করি ওটা পারবি। ওটা হচ্ছে ক্যাটের কোশ্চেন, খুব সিম্পল। আজকে যেটা করালাম কোয়ান্টিটেটিভ রিজনিং, এটাই এবার একটা ক্যাটের কোশ্চেন করাবো। ওটাও সিম্পল, খুব ইজি। যদি ভালো করে টেবিলটা বুঝতে পারিস হয়ে যাবে। কোয়েশ্চেনের ডাউট হলে জিজ্ঞেস করবি, ঠিক আছে। আরো 5-7 মিনিট নেই। মোটামুটি অ্যাটলিস্ট কোয়েশ্চেন হ্যাংটা পেয়ে গেলেও হবে, যে আমি কি করে সলভ করবো সেটা বুঝতে পারলেই এনাফ। তো যদি কেউ বুঝতে পারিস যে আমি কিভাবে সলভ করবো, সেটা আমাকে ডিসকাস করবো, সেটা আমার সাথে ফার্স্টে ডিসকাস করবো, তাহলেই হবে। এবার সলভ তো হবে।
হয়ে গেছে নাকি ওই টেকনিক? হ্যাঁ স্যার, আমি গ্রুপে পাঠাচ্ছি। ঠিক আছে। কেউ বলতে পারবে কিভাবে করবো এটা? Any ideas, any thoughts? কিভাবে করবো সেটা বল, কেউ যদি পারিস সেটা বল। জাস্ট জাস্ট কিভাবে করবো জিনিসটাকে অ্যাপ্রোচ কিভাবে করবো? স্যার এপির সামেশনের ফর্মুলাটা লাগবে এখানে। হ্যাঁ, কারেক্ট। শুধু এপি নয়, মানে এপি তো লাগবেই, কয়েকটা জায়গায় এপি লাগবে, কয়েকটা জায়গায় দেখ। যদি ধর কোয়ার্টারে আমাকে বলে দেয়, কোয়ার্টার ইজ বেসিক্যালি কি, 3টে মাসের অ্যাডিশন। তো যেমন ধর 2017-র যদি Q3 কোয়ার্টারটা দেখিস, তাহলে Q3-তে দেখ 220 বলে দিয়েছে। আর সেপ্টেম্বর আমি জানি, জুলাই আমি জানি, তাহলে আমি কি করবো, অগাস্টটা পেয়ে যাবো তো 220 থেকে সেপ্টেম্বরের ও জুলাইয়ের, সরি, হ্যাঁ জুলাই আর সেপ্টেম্বরের সাবট্রাকশন, মানে অ্যাডিশন করে সাবট্রাক্ট করে দেবো, তাহলে অগাস্ট পেয়ে যাবো। আর তুই যেটা বলছিস এপি, ওটাও একটা একটা কোয়ার্টারের জন্য ওটাও ভ্যালিড। মানে বেসিক্যালি আমাকে পার মান্থ প্রত্যেকটা নাম্বার আমাকে বসাতে হবে, ঠিক আছে? এবার 3টে মান্থ অ্যাড করে কোয়ার্টার আমার হয়ে যাবে। তাহলে কখনো কখনো যদি আমি এটা ধরি যে আমার 3টে মাস আছে, আর 3টে মাস মিলিয়ে একটা কোয়ার্টার হয়, তুই দেখবি যদি এইটা যদি আমার 4টে আননোন থাকে, দেখবি এটাতে নাম্বার দেওয়া আছে, এটাতে নাম্বার দেওয়া আছে, এটাতেও নাম্বার দেওয়া আছে। তাহলে এই 3টে চারটে চারটে স্লট, 3টে নোন, তাহলে আর একটা আননোন পেয়ে যাবে। এভাবে একভাবে হবে। আর একটা যেভাবে বলছিস তুই এপি, ওটা অলরেডি বলে দিয়েছে এক পার্টিকুলার একটা জন্য এপি হবে। যেমন ধর এই যে বলেছে যে থ্রি 3 months of the second quarter of 2016 is এপি। তাহলে এপ্রিল মে জুন আমার এপি হবে। দেখ ওই ওই 3টে মাসে, এপ্রিল মে আর জুন, ওই 3টে মাসে কোনোটাই আমি জানি না, কিন্তু আমি কোয়ার্টারটা জানি, ফার্স্ট কোয়ার্টারটা জানি 150। তাহলে এপির ফর্মুলা ইউজ করে আমি বার করে নিতে পারবো, তাই তো? একই হবে, সেভাবে হবে। বেসিক্যালি আমাকে যেটা করতে হবে, আমাকে একটা টেবিল বানাতে হবে। কিসের টেবিল বানাতে হবে? এই যে পুরো একদম জানুয়ারি টু ডিসেম্বর একটা টেবিল বানাতে হবে। সিমিলার টেবিল দুটো দুটো ইয়ারের হবে, ঠিক আছে? ধরো আমি এটা বানিয়ে নিলাম। স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার খেয়াল নেই, স্ক্রিনটা শেয়ার করে দিই, যাই হোক করে দিল। না শেয়ার করলে তো বলবি, যাই হোক। তো আমাকে একটা টেবিল বানাতে হবে বেসিক্যালি। এখানে ধর মান্থ লিখবো, এখানে আমি কি লিখবো, কোয়ার্টার লিখবো, ঠিক আছে? তাহলেই আমার হয়ে যাবে। আর একটা কোথাও একটা দিয়ে দিতে হবে না?
তাহলে এই 12টা হয়ে গেল, ঠিক আছে। এবার আমি jan, ফেব, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ঠিক আছে। এই মান্থ এখানে ভ্যালু লিখবো, হচ্ছে ভ্যালু, তারপর কোয়ার্টার। এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়ার্টার, তারপর এপ্রিল, মে, জুন আমার সেকেন্ড কোয়ার্টার, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর আমার থার্ড কোয়ার্টার, আর তারপর ফোর্থ কোয়ার্টার, তাই তো। তাহলে আমি কোয়ার্টারলি ভ্যালু গুলো লিখে নিতে পারি, ঠিক আছে। এটা ধর, এটা মুছে দিয়ে দিই। এটা হচ্ছে Q1, Q2, Q3 অ্যান্ড Q4। ধর 2016-র জন্য এটা করছি, ঠিক আছে। এবার 2016টা বসিয়ে দিই। দেখ, জানুয়ারি আমার দিয়ে দিয়েছে, জানুয়ারি ইজ গিভেন 80, ফেব্রুয়ারি দিয়ে দিচ্ছে হ্যাঁ 60, মার্চ ইজ 100। কোয়ার্টার ওয়ান আমাকে দেয়নি, তাহলে কোয়ার্টার ওয়ান কিভাবে পাবো? তিনটাকে অ্যাড করে দেবো, তাহলে কোয়ার্টার ওয়ান হয়ে গেল। তাহলে কত হলো? 240। তারপর এপ্রিল, মে, জুন। এপ্রিল, মে, জুনে দেখ 150 দিয়েছে কোয়ার্টার টু তে, আর বলেছে, আর এপ্রিল, মে, জুনের এই ভ্যালুগুলো দেয়নি, আর বলেছে এপি হবে। তাহলে এপির ফর্মুলা কি তোরা জানিস তো? স্যার এপ্রিল বলে দিয়েছে। আচ্ছা, এপ্রিল বলে দিয়েছে, হুম। এপ্রিল বলেই দিয়েছে, ঠিক আছে। 40 বলে দিয়েছে, তাহলে এপির ফার্স্ট টার্ম বলে দিয়েছে। তাহলে কমন ডিফারেন্স বার করে আমাকে তিনটে বার করে নিতে হবে, তাই তো। তাহলে তিনটে যদি নাম্বার থাকে আমি এটা ধরতে পারি এক্স, এক্স প্লাস ডি, আর এক্স মাইনাস ডি। ডি হচ্ছে আমার কমন ডিফারেন্স, আমি ধরতে পারি। আর তোর এক্স মাইনাস ডিটা হচ্ছে 40, ঠিক আছে। তাহলে তিনটে যদি অ্যাড করিস কত হয়? 3x ইজ ইকুয়াল টু 150। তাহলে x ইজ ইকুয়াল টু 50। এবার x মাইনাস ডি ইজ 40। তাহলে x মাইনাস ডি যদি 40 হয়, x ইজ যদি 50 হয়, তাহলে ডি কত? ডি হচ্ছে 10। তাহলে ফার্স্ট টার্ম যদি আমার 40 হয়, সেকেন্ড টার্ম কত হবে? 50, আর থার্ড টার্ম কত হবে? 60। এই তিনটাকে অ্যাড করে 150 হচ্ছে, হ্যাঁ 150 হচ্ছে। তাহলে আমার এটা কারেক্ট। তাহলে 40, 50, 60 এই বসে গেল। এ অব্দি কারো ডাউট আছে? এখানে কারো ডাউট আছে? জিজ্ঞাসা কিছু আছে? ডাউট হলে জিজ্ঞেস করে নিবি, ঠিক আছে। আচ্ছা, কোয়ার্টার থ্রি। কোয়ার্টার থ্রিতে কি বলছে? কোয়ার্টার থ্রি আমি ভ্যালু জানি না, তা আমাকে 75, জুলাই বলছে, অগস্ট বলছে 120, সেপ্টেম্বর বলছে 55। তাহলে তিনটাকে অ্যাড করে দেবো, কোয়ার্টার থ্রি পেয়ে যাবো। তিনটে অ্যাড করে কত হবে বল? 120, 130 আর 200, 120, তাই তো। তাহলে 250, 250। আর কোয়ার্টার ফোর 360 হবে, কোয়ার্টার ফোর বলে দিয়েছে, আর তার মধ্যে আমাকে অক্টোবর বলে দিয়েছে। অক্টোবর বলে দিয়েছে, অক্টোবর ইজ 100। নভেম্বর, ডিসেম্বর আমাকে বলেনি। কি করব? ভালো করে যদি দেখিস, দেখ লেখা আছে
কি লেখা আছে? এবার এটা নিয়ে আসি। এখানে কি লেখা আছে? যে মান্থলি সেলস ফিগার ইন দ্য ফোর্থ কোয়ার্টার ইজ অলসো কি এরিথমেটিক প্রোগ্রেশন। সেই একই জিনিস। 100 যদি ফার্স্ট টার্ম হয় তাহলে এইভাবে ধরে তিনটাকে অ্যাড করে 360 সাথে করলে আমি পেয়ে যাব। এটা তো আমার দেখেই মনে হচ্ছে 100, 120 আর 140 এরকম হবে। আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, কিন্তু সলভ করলে এইভাবেই সলভ করবি, সেম জিনিস। আশা করি কারো ডাউট নেই এখানে, ঠিক আছে? তাহলে এই আমার পুরো 2016 বেরিয়ে গেল। সিমিলারলি কি তোরা 2017 বার করতে পারবি? দু হাজার সতেরো কেউ বার করতে পারবি সিমিলারলি? খুব সোজা, কিন্তু 2017 বার করাটা খুব সোজা। একই জিনিস করতে হবে। তো 17টা আমি একটা কাজ করি, আমি এখানেই লিখে দিই, তাহলে আমাকে আর আলাদা করে টাইম নষ্ট করতে হবে, ঠিক আছে? এবার তাড়াতাড়ি হয়ে যাবে। 2017টা আমি এখানে ফিল আপ করে দিচ্ছি। দেখ Q1 কত বলছে? Q1 হচ্ছে 160 দিয়েছে, 100 দিয়েছে, 120 দিয়ে দিয়েছে। তাহলে 160 লিখে দিলাম, 100 এখানে লিখে দিলাম, আর 120। তাহলে তিনটে অ্যাড করে Q1 কত হবে বল? 380, তাই তো? Q2টা ওই একই, 65, 75, 60 সবই দিয়ে দিয়েছে। তাহলে Q2 অ্যাড করে কত হবে? 6 3 18, 10, 190, 195, তাই তো? না, 195 হচ্ছে না তো। হচ্ছে 65 প্লাস 60 প্লাস 75, 195, 200। হ্যাঁ, 220 এটা বলে দিয়েছে। 70 আর 60, তাহলে এটা 70, এটা 60, তাহলে এটা কত হবে? 220 থেকে আমাকে 130 মাইনাস করতে হবে, তাই তো? কত হবে? 90। তাহলে এটা বল। দেখ 170 বলে দিয়েছে, 150 বলে দিয়েছে, আর টোটালটা হচ্ছে 500। তাহলে এটা পাবো 500 মাইনাস কত? 220, তাই তো? তাহলে 280। দেখে নিস। এই 280 লিখলে ওটা 180 হবে। তাহলে এই আমার টেবিল হয়ে গেল পুরোটা, তাই তো? ওটা হ্যাঁ এটা 180 হবে। 2016 টেবিল। হ্যাঁ, 2017 টেবিল এটা হয়ে গেল। এবার আমি ইজিলি পারবো করতে, তাই তো? এই যে এটাকে এটাকে এই দিকে নিয়ে চলে আসা যেতে হবে, দাঁড়া। ও, এটা আবার হয়ে যাবে না, ঠিক আছে, থাক, এখানেই থাক। তাহলে 2017টা আমি এইখানে লিখে দিচ্ছি, এই সাইডে আমি ছোট করে এইখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? ওই একই, এইগুলো এখানে লিখে দেবো। 120, 100, 160, 120, 100, 160, 60, 75, 65, 60, 90, 70, 150, 170 আর 180। এই হয়ে গেল তোর। 2017 হয়ে গেল, আর এটা 2016। এইবার কোয়েশ্চেনে চলে। কোয়েশ্চেন দেখ, ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে? হোয়াট পার্সেন্টেজ ইনক্রিজ sales in December 27 as compared to sales in December 2016? এই 2017 2016 বেসিক্যালি। ডিসেম্বরে দেখ, এই দেখ 2017 এটা 180, তাই তো? 2017 আমার সেল হয়েছে 180, আর 2016 কত হয়েছে? 140। তাহলে কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে? 180 ডিভাইডেড বাই 140। ক্যালকুলেট করে 1 থেকে মাইনাস করবি, তাহলেই তো হয়ে গেল। কত হবে বল? 180 ডিভাইডেড বাই 140, 1.28, তাই তো? 1.28
থেকে মানে 28% জাম্প। তাহলে অপশন সি ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নিবি, অপশন সি। তারপর ইন হুইচ কোয়ার্টার দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন সেলস ফ্রম সেম কোয়ার্টার অফ 2016 হ্যাজ দ্য হাইয়েস্ট। তাহলে বেসিক্যালি কি করতে হবে, এই 2016 কোয়ার্টার গুলো তো দেওয়া আছে, এখানেও কোয়ার্টারলি ভ্যালু বার করতে হবে তোকে। এই একটা কোয়ার্টার, এই একটা কোয়ার্টার, এই একটা কোয়ার্টার আর এই একটা কোয়ার্টার, ঠিক আছে? কোয়ার্টার 1, সরি কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3, কোয়ার্টার 4। কোয়ার্টার 1 এর ভ্যালু কত? 380, 200, 220, 500 লিখে দে এখানে। 380, 200, 220 আর 500, এটা 2017 ভ্যালু, ঠিক আছে? তাহলে এবার বল কোন কোন কোয়ার্টারে ম্যাক্সিমাম হাইয়েস্ট জাম্প হয়েছে, ম্যাক্সিমাম জাম্প কোন কোয়ার্টারে, এটা বলতে হবে। দেখে বলতে পারবো না, ক্যালকুলেট করে বলতে পারবো? দেখ কোয়ার্টার 3 তে দেখ 250 থেকে 220 হয়েছে, ডিক্রিজ করেছে, ইনক্রিজের তো গল্পই নেই। এটা 360 থেকে 500 আর এটা 150 থেকে 200। 150 থেকে 200 মানে কত হয়েছে, বেসিক্যালি ওই তোর 33% এর মতো জাম্প হয়েছে, তাই তো? 1/3 ইনক্রিজ করেছে। আর এইটা যদি দেখিস, এইটা দেখ 240 আরো 140 ইনক্রিজ করেছে, মানে মোর দ্যান 50%, ঠিক আছে? মোর দ্যান 50% ইনক্রিজ হচ্ছে। তাহলে এইটা আমি দেখেই বলতে পারি যে কোয়ার্টার 1 উইল বি দ্য অ্যান্সার। বুঝতে পারলাম? তারপরটাতে আয়, ডিউরিং হুইচ কোয়ার্টার, কারো ডাউট হলে জিজ্ঞেস করবি। ডিউরিং হুইচ কোয়ার্টার ওয়াজ দ্য পার্সেন্টেজ ডিক্রিজ ইন সেলস ফ্রম প্রিভিয়াস কোয়ার্টার সেলস হ্যাজ হাইয়েস্ট। মানে বেসিক্যালি প্রিভিয়াস কোয়ার্টারের থেকে কোন কোয়ার্টারে সেলস ডিক্রিজ করেছে, ওই ডিক্রিজটা হাইয়েস্ট হয়েছে। এটা বুঝতে পারছি এটা কি বলেছে বলতো, ভালো করে যদি খেয়াল করে দেখিস, কোয়ার্টার টু কোয়ার্টার ভ্যালু বলেছে, কোয়ার্টার টু কোয়ার্টার ভ্যালু, মানে কোয়ার্টার 1 2016 থেকে কোয়ার্টার 2 2016, তারপর কোয়ার্টার 2 থেকে কোয়ার্টার 3, এইরকম ভাবে যেতে বলেছে। কোয়েশ্চেনটা ভালো করে খেয়াল করবি। এবার সেখানে ডিক্রিজ ডিক্রিজ করেছে কোথায়, সেটা দেখতে হবে। তো ফার্স্ট ডিফাইন করবো যে কোথায় কোথায় ডিক্রিজ করেছে। দেখ 2016 কোয়ার্টার 1 টু কোয়ার্টার 2 ডিক্রিজ করেছে ভ্যালু, এটা ডিক্রিজ হয়েছে। এখানে ইনক্রিজ, এটা নট রিকোয়ার্ড, এখানেও ইনক্রিজ, নট রিকোয়ার্ড। তারপর 2016 কোয়ার্টার 4 এর পর 2017 ফার্স্ট কোয়ার্টার আছে, এখানে ইনক্রিজ হয়েছে, দিস ইজ নট রিকোয়ার্ড। এখানে আবার ডিক্রিজ হয়েছে, দিস ইজ রিকোয়ার্ড। এখানে ইনক্রিজ, নট রিকোয়ার্ড, এখানেও ইনক্রিজ, নট রিকোয়ার্ড। তাহলে আমার এই দুটো কোয়ার্টার কে দেখতে হবে, 2016 কোয়ার্টার 1 টু কোয়ার্টার 2 এই ভ্যালুটা, আর 2017 কোয়ার্টার 1 টু কোয়ার্টার 2 এই দুটো ভ্যালুকে আমি যদি জাজ করি, তার মধ্যে হাইয়েস্ট কোনটা আমি পেয়ে যাব। তাহলে 240 থেকে 150 এটা হচ্ছে ডিক্রিজ করেছে, আর 380 থেকে 200, ঠিক আছে? তাহলে তুই যদি 200 কে 380 ডিভাইড করিস, এটা কত হয়? 200 ডিভাইড বাই 380, 0.52, মানে 1 থেকে যদি 0.52 কে মাইনাস করিস 48% ডিক্রিজ করেছে, তাই তো? আর এইটা বার কর, এটা কত হচ্ছে? 150 থেকে 240 থেকে 150 হয়েছে, তাই তো? তাহলে 150 ডিভাইডেড বাই 240, দেখ 0.62, মানে বেসিক্যালি 1 যদি 0.62 মাইনাস করিস কত হয়? 38, তাই তো? তাহলে এটা 38% ডিক্রিজ, এটা 48% ডিক্রিজ, তাহলে কোনটা হবে? এইটা হবে 200 থেকে এই 380 থেকে 200, মানে অ্যান্সার কত হবে? এইটা 2017 কোয়ার্টার 2 উইল বি দ্য অ্যান্সার। কোয়ার্টার 1 থেকে কোয়ার্টার 2 তে জাম্পটা ম্যাক্সিমাম ডিক্রিজ। বুঝতে পারলাম? কারো ডাউট হলে জিজ্ঞেস করবি।
তারপরটা ডিউরিং হুইচ মান্থ পার্সেন্টেজ ইনক্রিজ ইন সেলস ফ্রম দ্য প্রিভিয়াস মান্থ সেল ওয়াজ দ্য হাইয়েস্ট। তাহলে আগের মাস থেকে পরের মাসে ম্যাক্সিমাম ইনক্রিজ করেছে কোথায়? তোর এতগুলো অপশন দেখারই দরকার নেই, তুই চারটে অপশন দিয়ে চারটে অপশন চেক করবি, করে বুঝতে পারবি। জাস্ট চারটে অপশন দেখবি, পুরো পুরো সিটটা দেখার দরকার নেই, জাস্ট চারটে অপশন দেখে নিবি, চারটে অপশন চেক করে নিবি, তাহলেই হয়ে যাবে। অক্টোবর 2017 দেখ ম্যাক্সিমাম ইনক্রিজ হবে, দেখ প্রায় ডবল হয়ে গেছে। তুই যদি খেয়াল করে দেখিস এইখানে আছে, এই যে এইটা দেখ 70 থেকে 150 হয়ে গেছে, ডবলেরও বেশি, 100+% জাম্প। আর কোথাও এরকম হয়েছে ডবলেরও বেশি ইনক্রিজ হয়েছে? আমি দেখতে পাচ্ছি না। তাহলে ওটাই হবে, অক্টোবর 2017 উইল বি দ্য অ্যান্সার, অপশন বি হবে বোধহয়। আর একটা, আর কিছু আছে? হয়ে গেল, সবকটা কোশ্চেন হয়ে গেল? আর কোশ্চেন আছে? না, হয়ে গেছে। দেখ সবাই বোঝা গেল, বুঝতে পারলি? কারো ডাউট আছে? না স্যার। বাকিরা বল, রোহন, অর্পিতা, অনন্যা, আয়ুষ, সায়ন। না স্যার, প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক, আমি একটা হোমওয়ার্ক দিয়ে দেবো। ঠিক আছে, আরো আরো করতে হবে, আর তোরাও ক্লাসে আরো বেশি অ্যাক্টিভ হবি। ঠিক আছে, ঠিক আছে, চলো, বাই, গুড নাইট, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।